স্বামী নামের বেইমানটা তো ফালাইতে চলে গেল বাচ্চাটারে রেখে। এই আশাপু, তুমি কান্না করতেছো কেন ভাত নিয়ে? আসলে আজকে ঈদের দিন, সবার ঘরে, একটা গরিবের ঘরে তো মাংস রান্না করছে। আর দেখো আমি কি দিয়ে ভাত খাইতেছি, মুরগির পা দিয়ে ভাত খাইতেছি। জানো, আসলে মানুষের জীবনে কষ্ট কখন নেমে আসে কেউ জানে না। আল্লাহ তালা যে কেন আমাকে কষ্ট দিল আমি জানি না। কান্না ঘরেতে আজকে একটা ঈদের দিন, কান্না ঘরে মাংস না রান্না করছে। আমারও তো মনে চায় যে ভালো করে কিছু খাওয়া দাওয়া খাইতে। মাহিমাকে নিয়ে যেরকম মাহিমাও কয়দিন ধরে মাংস খাবারের জন্য বলতেছে, আম্মু মাংস খাবো, যে ভিডিওতে দেখতেছে। কিন্তু মাংস আমার তো সামর্থ্য নাই যে আমি মাংস আইনা কিনে আইনা খাওয়াবো। আপু, তুমি তো হয়তো কিছু করতে পারো, বিয়ে শাদী করতে পারো, বা তুমি সন্তানে কি করবা? তোমার সন্তান তো এই যে একটা ঈদের দিন, দেখো সবাই যে রিক্সা চালায় তার গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে, আর তুমি নাকি এই মুরগির নাড়ি বুড়ি তারপরে পাও এগুলো তুমি খাচ্ছ। আপু, এগুলো কি মানুষ খায়? আপু, আজও কখনো খাইতে দেখছো কাউকে? বিশেষ করে নিজে আসলে খাবার তো রেজেকের মালিক আল্লাহ, কিন্তু খুব কষ্ট লাগতেছে যে আজকে একটা ঈদের দিন থাকা সত্ত্বেও আমি ভালো কিছু আমার বাচ্চাটার মুখে তুলে দিতে পারলাম না। খুব কষ্ট লাগতেছে, তার জন্য এই কান্না করতেছে। আসলে ভাত রেখে সামনে কান্না করতে হয় না। আসলে রেজেক তো আল্লাহ তারা দিছে, হয়তো আমার রেজেকে এটাই ছিল, কিন্তু বাচ্চাটার তো খাওয়াইতে হবে। বাচ্চাটা আসলে কয়দিন ধরে গরু কাটা দেখতেছে, ভিডিও দেখতেছে, আম্মু আমি গোস্ত খাবো গোস্ত খাবো। আমি আমি কেমন একটা মা, হতভাগ্য মা, যে আমার বাচ্চারা আমি একটু খাবার তুলে দিতে পারি না। আমার কত কষ্ট লাগে তুমি জানো। অনেকে অনেক মনে করে যে আমার মনে আমি কত কি মনে লাখ লাখ টাকা ইনকাম করি, বা লাখ লাখ টাকা আমার কাছে আছে। আদৌ কি আমি লাখ টাকার মালিক? তাহলে আপু, এখন তুমি কি করবা? তোমার এই জীবনের কষ্ট দেখে অনেক তোমার বন্ধুরা বা ভাইরা তারা কান্না করে, তোমার এই জীবনের বিষয়গুলি দেখলে তারা খুবই কষ্ট পায়। আপু, তুমি হয়তো একটা বিয়ে শাদী করতে পারো, বা না এলে তুমি এই যে একটা ঈদের দিন, মানে অন্তত সেমাইতে মানুষ একটু মাংস রান্না করে খায়। সেমাইটাও কিনা অনেক মাহিমা কত খুব মানে বারবার বলতেছে আম্মু সেমাই খাবো, আম্মু সেমাই খাবো। আমি তো তারপরও কিনে দিতে পারতেছি না, কি করব? টাকা নাই, খেয়ে ঘর ভাড়া দিতে পারি না। আমি কেমনে করে, একলা মহিলা, আমি কেমনে করে কি করব? না আমি যে মানুষের দেড়ে দেড়ে হাত বাড়াবো, কেউ আমাকে দিবে? আপু, দিবে না। তুমি তো হাতও বাড়াতে পারবো না, তোমার এইটাও না, এরকম অবস্থা তোমার আর নাই, তুমি যে কারো হাত আমাকে বাড়াবা। কেউ দিবেও না। যে আপনি জোয়ান মানুষ কামাই করে খান, কেন হাত বাড়াতে আসছেন? তারপর আজকে তুমি ভাত নিয়ে কান্না করতেছো, মানে এই শোকের, মানে তুমি এতটা তোমার ভিতরে কষ্ট নিয়ে তুমি কি, মানে এভাবে তোমার জীবন চলবে আপু? কি করব বলো? স্বামী নামের বেইমানটা তো ফালাইতে চলে গেল বাচ্চাটারে রেখে। হয়তো চলে গেতো, বাচ্চাটা নিয়ে গেতো, আমার বাচ্চাটা সহকারে আমাকে দিয়ে গেছে। বলো কি করব আমি? তার জন্য আমার কি করণীয় ওইটা বলো। আমি যে কিভাবে আমার দিন ভাত নিজে চলাইতেছি আল্লাহ ছাড়া কেউ জানে না, শুধু মালিকই জানে। আর বিশেষ করে এরকম কোনো সময় এত এত কষ্ট কোনো সময় আমি হয়তো আপু, আমার আল্লাহ লাইফে। বলছে কোনো নারীর কোনো পুরুষ যদি তাকে কষ্ট দেয় তার কঠিনতম তার বিচার হবে, এটা তুমি জানো। ঠিক এই যে তোমার যে এই একটা ঈদের দিন, আল্লাহর সবচেয়ে উত্তম দিন এই দিনটা, তুমি এই দিনে আজ তুমি খাচ্ছ হইলো এই যে মানে গরু মানে মুরগির পাও নাড়ি বুড়ি এগুলো তুমি খাচ্ছ, যেগুলো কুকুর খায়, এই খাবার তুমি খাচ্ছ। মানে তোমার এই কষ্ট দেখে আপু আমার নিজেরই খারাপ লাগে। আমার যদি কোনো ধরনের সমস্যা থাকে আমি তোমাকে দিতাম আপু। তখন আপু, তোমার এই কষ্ট দেখে আপু তুমি একটা নাকি কিছু করো আপু, নাহলে তুমি বিয়ে শাদী করে ফেলো আপু। বাচ্চাটা নিয়ে কে বিয়ে করবে? বাচ্চারা নিয়ে জন্য এত ঝামেলা যন্ত্রণা বেশি হচ্ছে জানো। বাচ্চাটাকে নিয়ে কে অ্যাকসেপ্ট করবে? সবাই তো বলতেছে হ্যাঁ হ্যাঁ বিয়ে করব। পরে যদি বাচ্চাটার উপরে প্রভাব পড়ে খারাপ, বা মানুষ তো প্রথম বলেই যে বিয়ে করব, তারপরেই তো মানুষের তাপ জ্বালা শুরু হয়ে যায়, খারাপ ধরনের মোটিফাইড শুরু হয়ে যায়। আমি চাই না যে আমি বারবার, একবার ধোঁকা খাইছি, বারবার আমার আসলে বিশ্বাস, পুরুষদের থেকে বিশ্বাস আমার হারা হয়ে গেছে ওই লোকের জন্য। আপু, সব যে পুরুষ তো আবার এক কে না, আমার অনেক ধোঁকা পুরুষ দিবে? আছে তার জীবনের চেয়েও কিছু তার ওয়াইফ নারীর ভালোবাসে। তুমি ওরকম দেখে আপু বিয়ে করে নাও, আমার তোমার কাছে একটা অনুরোধ, আমি তোমার ভাই হয়ে ক্যামেরাম্যান হয়ে আমি তোমাকে অনুরোধ করতেছি আপু। দেখি চেষ্টা, আমি আমি আমার ইচ্ছা শক্তি নাই বিয়ে করার মতো, কিন্তু অবশ্যই বিয়েতে করতে হবে একটা সময়। এখন আমাকে অনেক মানুষ অনেক ধরনের বাজে মন্তব্য করে, যেটা করি না আমি।
সমাজ এমনটা খারাপ মানে মানুষকে এনে দেয় যে ভালো মানুষকেও মানুষ খারাপ বানায় ফেলাইতেছে। আমি পর্দার আড়ালে ছিলাম, সেখান থেকে আমার মুখোশ থেকে টেনে বের করে ফেলেছে। তুমি এটা জানো আমার কত খারাপ ধরনের বলছে যে আমি খারাপ কাজ করি, খারাপ ধরনের ইত্যাদি ইত্যাদি। আমার খুব কষ্ট লাগতো জানো। আমি এই পর্দাটা খুলতাম না, আমি একটা খোলসের মধ্যে ছিলাম, আমি খোলস থেকে বের হয়ে আসছি। শুধু এই দর্শকে মানে আমার মানুষ এতটা খারাপ কেমনে হয়, কিন্তু সবাই না, কিছু মানুষের কমেন্টে মানে আমার খুব কষ্ট দেয়, কান্না দেয় যে আসলে কি আমি এই কাজটা করছি, না করে দোষী হওয়াটা তো ঠিক না, বলো। তাহলে গাইজ দেখেন, এই যে আপু একজন হতভাগা নারী, তার জীবনে সুখ তো নাই, স্বামী সুখও পেল না, লাস্ট শেষে জীবনে একটু ভালোভাবে চলবে সেই সুখটাও পেল না। গাইজ আপনারা এই ভিডিওটা বেশি বেশি দেখে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে দিবেন, আর আপুর জন্য দোয়া করবেন যেন আপু সামনে জানি ভালো একটা জীবনে জানি সে পাও রাখতে পারে। কি আপু? কারণে আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন যে আমার মতো জীবনটা যেন ওর না হয়, ও যেন ভালোভাবে থাকতে পারে। আপনারা এই জন্য দোয়া করবেন ওর জন্য। আমার জীবনে যা হয়েছে হয়েছে, কিন্তু তাই বলি যে সবাই এইভাবে কাউকে ধোকা দিয়েন না, তাহলে এইভাবেই জীবন, একটা মেয়ের জীবন যে কতটা কষ্ট এটা শুধু সে এক মেয়েই জানে। মেয়েদের বাবার বাড়িতেও যেরকম সম্মান নাই, তার স্বামীর বাড়িতেও সম্মান নাই, তাহলে পাবে কোন জায়গায় সম্মানটা? অবশ্যই মতামত জানাবেন। এটা যদি আপনার মা বা বোন হতো তাহলে অবশ্যই তো ভালো, আপনারা ভালো মন্দ বুঝতেন। তাই বলে যে আপনাদের কাছে এই অনুরোধ রইল, ভিডিওটা দেখে অবশ্যই মতামত জানাবেন।